আমাদের প্রত্যেকেরই একটি করে পরিবার আছে, কি তাই তো? কারো ছোট পরিবার, কারো বড় পরিবার বর্গ সবারই আছে। বাবা মা ভাই বোন ছোট যদি থাকে তাহলে ছোট্ট পরিবার হয়, তার সাথে কাকা কাকিমা থাকলে সেই পরিবারটা হয় বড়, যৌথ পরিবার হয়। তো যখন তোমাদের ধরো কে নিমন্ত্রণ করতে গেল, বিয়ে বাড়ি নিমন্ত্রণ, বাড়িতে গিয়ে কি বলে যে ঘরে বাবা মা সকলকে নিয়ে পরিবার বর্গ নিয়ে সবাই মিলে একবার যাবে, আমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে, সবাই মিলে যাবে পরিবার বর্গ সবাইকে নিয়ে। বা ধরো কোথাও কোনো মেলা টেলা দেখতে গেছো, মেলা দেখতে যাচ্ছ বা অনুষ্ঠানে যাচ্ছ, তখন কি করো তোমরা? নিজের পরিবারের সাথে যাও না পরে অন্যজনের সাথে যাও? নিজের পরিবারের সাথে যাও, হয় বাবার সাথে নাহলে মায়ের সাথে বা নিজের পরিচিতের সাথে যাও। তো সেই পরিবার বর্গের নিয়ে আজকে কথা বলবো। কি কথা বলবো না, দন্তন্য আর মূর্ধন্যর ব্যবহার। দন্তন্য আর মূর্ধন্যর ব্যবহার, যেটা আমরা মোটামুটি ভাবে খুব একটা গুরুত্ব অনেকেই দিই না। ওই একটা হলে হচ্ছে দন্তন্য মূর্ধন্য, যেখানেও প্রশ্ন হচ্ছে এরকমটা হয়ে যায়। কিন্তু না, আমরা যখন কোনো জিনিস লিখবো বাংলা, সেটা আমার শুদ্ধভাবে লিখতে হবে, সেটার প্রসেস একটা আছে, পদ্ধতি, সেটা আমাদেরকে জানতে হবে। প্রথমে বললাম যে পরিবার বর্গ, আমাদের যেমন পরিবার বর্গ আছে, বাংলা ভাষারও পরিবার বর্গ আছে। আমরা জানি ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, 5টা বর্গ আছে না? পড়েছো? হ্যাঁ কি না? পড়েছো তো? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, এরকম বর্গ আছে। তো ট বর্গের মধ্যে কি পড়ে? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। আর ত বর্গের মধ্যে পড়ে ত, থ, দ, ধ, দন্ত। দেখো প্রথমে বলেছি পরিবার বর্গের সাথে আমরা কোথাও বেড়াতে যাই বা বই খেতে যাই, যেখানে যাই, ঠিক সেরকম এখানেও এই পরিবারের সাথে কিন্তু যাবে, অন্যের সাথে যাবে না। এই মূর্ধন্য যেটা আছে, মূর্ধন্যর ব্যবহারটা হবে কোথায় না, এই যে এর পরিবারের যে লোকজন আছে, ট, ঠ, ড, ঢ, এদের কাঁধে চেপেই যাবে। কোথাও যখন যাবে এদের সঙ্গে যাবে বা কাঁধে চেপেই যাবে, অন্যের সাথে যাবে না। ঠিক সেরকম দন্তন্য কার সাথে যাবে? ত, থ, দ, ধ, এদের কাঁধে চেপে যাবে, অন্যের সাথে কিন্তু যাবে না। এইটা কিন্তু প্রথম মনে রাখতে হবে যে কে কার সাথে যাবে, কার কাঁধে কে চাপবে। মূর্ধন্য চাপবে কার কাঁধে? ট, ঠ, ড, ঢ। আর দন্তন্য চাপবে ত, থ, দ, ধ, এর কাঁধে চেপে যাবে। তো আমি যদি শব্দের উদাহরণ দিই, ধরো মূর্ধন্য দিয়ে কণ্ঠ, কি হবে? ক মূর্ধন্য ঠাই, তাই তো? কেন না, ঠ আছে, দেখতে পেয়েছো? ঠ, তা ঠ এর পিঠে কে চাপবে? মূর্ধন্য চাপবে। কণ্ঠ, লণ্ঠন, ল কি হবে? ঠ আছে, কি হবে? মূর্ধন্য হবে। ঠ এর পিঠে কে চাপবে? মূর্ধন্য, লণ্ঠন। ঠান্ডা, কি হবে? মূর্ধন্য ডয়ে আকার হবে। কেন? ড আছে, ড এর পিঠে কে চাপবে? মূর্ধন্য। ঘন্টা, একটা শব্দ, ঘ, দন্তন্য টয় না মূর্ধন্য টয়ে, কি হবে? মূর্ধন্য টয় হবে। কেন না, ট, ট বর্গের সাথে কে যাবে? মূর্ধন্য। তাহলে ঘন্টা হলে এটা মূর্ধন্য। তাহলে কণ্ঠ, লণ্ঠন, ঠান্ডা, ডান্ডা, ডান্ডা যদি বলি লিখি ডান্ডা, হ্যাঁ, ডয়াকার, কি হবে? মূর্ধন্য ডয়াকার। ড আছে, মূর্ধন্য চাপবে তার কাঁধে, ঠিক আছে? লণ্ঠন, কণ্ঠ, ঠান্ডা, এইরকম। তার মানে এই ট, ঠ, ড, ঢ যদি পাই, এদের কাঁধে চেপে যাবে মূর্ধন্য। দন্তন্য কাদের কাঁধে চেপে যাবে? ত, থ, দ, ধ। যেমন হচ্ছে যদি বলি দন্ত, একটা শব্দ, দ, কি হবে? দন্তনে ত, তো আছে, কাঁধে কে চাপবে? দন্তন্য, ঠিক আছে? পন্থা, প, কি হবে? দন্তনে থয়ে আকার, এই যে থ, কি হবে? দন্তন্য, থ আছে, দন্তন্য, ঠিক আছে? তারপরে এই যে ধরো দ্বন্দ্ব, ধরো দ্বন্দ্ব, দয়ে বয়ে
দন্ত ন দয়ে ভয়। দ আছে, দয়ের কাঁধে কে যাচ্ছে? দন্ত ন। বন্ধ একটা শব্দ। ব কি হবে? কেন? ধ আছে, ধয়ের পিঠে কে যাচ্ছে? দন্ত। তাহলে কি মনে রাখতে হবে আমাদের? ত থ দ ধ এইগুলো যদি থাকে ত বর্গের, তাহলে তার কাঁধে চাপে যাবে কে? দন্ত ন। আর ড ঠ ড ঢ এই ট বর্গের মধ্যে কাঁধে চেপে যাবে কে? মূর্ধন্য। তাহলে কোথায় দন্ত ন কোথায় মূর্ধন্য বোঝা গেল? নিজের নিজের পরিবার, সে নিজের পরিবারের সাথে যাবে। ব্যতিক্রম আছে, কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে রি, আর একটা হচ্ছে র, আর একটা হচ্ছে মূর্ধন্যস্ব। রি, র আর মূর্ধন্যস্ব। ব্যতিক্রমের মধ্যে এই তিনটা জিনিস পড়েছে। কি শব্দ যদি বলি আমি? ঋণ, মনে রাখতে হবে এটা। রি মূর্ধন্য। রণ, র মূর্ধন্য। রণ মানে যুদ্ধ, ঋণ মানে ধার। এটা যদি আমি বলি মূর্ধন্যস্ব, তাহলে কি হবে? ধরো আছে দূষণ, তো একার মূর্ধন্যস্ব মূর্ধন্য। ভূষণ, হয় দীর্ঘ মূর্ধন্যস্ব মূর্ধন্য। কি বলছে এগুলোতে? এইগুলোর সাথে কি যাচ্ছে? মূর্ধন্য যাচ্ছে। কি যাচ্ছে? রি, র আর মূর্ধন্যস্ব, এগুলোর সাথে মূর্ধন্য যাচ্ছে। আর ট ঠ ড ঢ এদের সাথে যাচ্ছে কে? মূর্ধন্য। ত থ দ ধ এদের কাঁধে কি যাচ্ছে? বোঝা গেছে? তাহলে মূর্ধন্য আর দন্তন্যর ব্যবহার কোথায় কোথায় হয় পরিষ্কার হয়েছে? মনে থাকবে, ভুল হবে না তো? ঠিক আছে, ওকে, ফাইন।